गुड मॉर्निंग स्टूडेंट्स। तो आज के शुरू करছি আমরা স্থানাঙ্ক জ্যামিতির নেক্সট পার্ট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে দেখো, ধরো আমরা একটা ত্রিভুজ নিয়েছি এবিসি। এই ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরেছি x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3। এবার যখন আমাদের একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে, তাহলে আমরা কিভাবে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব তার জন্য একটা সূত্র আছে। সেটা কী সূত্র দেখে নাও, যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান এখানে 1/2 ইন্টু মড, আমরা মড দেব। মডের অর্থ হচ্ছে যেখান থেকে কখনো ঋণাত্মক বা নেগেটিভ ভ্যালু বেরোবে না। যদি এই ভিতরে মানটা আচ্ছা আগে লিখেই আমরা এটাকে, তো এখানে x1 y1 x2 y2 x3 y3 তিনটা বিন্দু আছে। তোমরা রাফে গিয়ে এটা এভাবে লিখবে যে x1 তার নিচে y1, x2 y2 x3 y3 আর x4 নেই, আবার ঘুরে x1 y1 লিখবে। এবার প্রথমে আমরা গুণ করব এভাবে করে, x1কে y2 দিয়ে গুণ, x2কে y3 দিয়ে গুণ আর x3কে y1 দিয়ে গুণ। সেই গুণফলটা লিখো এখানে। তাহলে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 ব্র্যাকেট ক্লোজ মাইনাস দিয়ে এবার গুণ করো এভাবে করে, y1কে x2 দিয়ে গুণ, y2কে x3 দিয়ে গুণ এবং y3কে x1 দিয়ে গুণ। তাহলে এটা হচ্ছে x2 y1 প্লাস x3 y2 প্লাস x1 y3 ব্র্যাকেট ক্লোজ মড ক্লোজ। তাহলে আমি কি বলছিলাম, যে এখানে আমরা মড এই জন্যই প্রয়োগ করছি কারণ মড থেকে কখনো ঋণাত্মক ভ্যালু বেরোয় না। এখানে যদি এই গুণফলটা প্লাস হয় তাহলেও কিন্তু মানটা প্লাস বেরোবে, আর যদি এই গুণফলটা মাইনাস হয়ে যায় তবুও কিন্তু মড থাকার জন্য মানটা ধনাত্মক বেরোবে। ওই জন্য আমরা এখানে মড দিচ্ছি। তাহলে এই যে লিখলাম আমরা হাফ অফ x1 y2 x2 y3 x3 y1 মাইনাস অফ x2 y1 প্লাস x3 y2 প্লাস x3 y1, এদের মড নিচ্ছি। এটাকে বলছি আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, যেখানে x1 y1 x2 y2 এবং x3 y3 হচ্ছে এই ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। ক্লিয়ার? তাহলে তোমরা এটা লিখে নাও। এবার ধরো এখানে আমাদের একটা চতুর্ভুজ দেওয়া আছে, ত্রিভুজ না দিয়ে একটা চতুর্ভুজ দেওয়া আছে। তাহলে কিন্তু আমরা একইভাবে এর ক্ষেত্রফলটা বের করব। ধরো দেওয়া আছে আমাদেরকে যে এবিসিডি একটা চতুর্ভুজ, যেখানে এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি এর স্থানাঙ্ক x2 y2, সি এর স্থানাঙ্ক বলেছে x3 y3 এবং ডি এর স্থানাঙ্ক হচ্ছে x4 y4। অতএব চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল সমান দিয়ে হাফ অফ, আবার মড দেব। আবার একই রকমভাবে এগুলোকে রাফে গিয়ে লিখবে যে x1 y1 x2 y2 x3 y3 x4 y4 আবার এখানে x1 y1। তাহলে ক্রমানুসারে গুণ করো, এটার সঙ্গে এটা গুণ, এটা গুণ করি। তাহলে আমরা x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4 প্লাস x4 y1 মাইনাস দিয়ে, চলো একটু এটা মিটিয়ে দিচ্ছি, এর কাজ তো হয়ে গেছে। মাইনাস দিয়ে এবার উল্টো করে গুণ, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। তাহলে এটা হবে
x2 y1 প্লাস x3 y2 প্লাস x4 y3 প্লাস x1 y4 তার মড। তাহলে এটা হয়ে গেল চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফল, যেখানে ABCD এই চারটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 x2 y2 x3 y3 এবং x4 y4। এটা হবে বর্গ একক, ক্ষেত্রফলটা হবে বর্গ এককে, সেটা বর্গ সেমি কিংবা বর্গ মিটার বা আরও কিছু হতে পারে। ক্লিয়ার? তাহলে তোমরা এটা খাতায় লিখে নাও আগে। এবার আমরা বের করব ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। ধরি ABC একটি ত্রিভুজ, যেখানে স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1 x2 y2 আর x3 y3। এবার মনে করছি যে AD হচ্ছে একটি মধ্যমা, তাহলে যেহেতু AD এই ত্রিভুজের মধ্যমা, তাই D হবে BC এর মধ্যবিন্দু। তাহলে D বিন্দুর স্থানাঙ্ক হবে x2 প্লাস x3/2 x2 প্লাস x3/2 এবং y2 প্লাস y3/2। তাহলে আমরা এটা পেয়ে গেলাম D বিন্দুর স্থানাঙ্ক। এবার মনে করো এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ভর কেন্দ্র G। তাহলে আমরা জানি যে ত্রিভুজের ভর কেন্দ্র মধ্যমাকে বিভক্ত করে 2:1 অনুপাতে। তাহলে যেহেতু G হচ্ছে এখানে ত্রিভুজের ভর কেন্দ্র এবং AD এই ত্রিভুজের মধ্যমা, তাহলে AG is to GD এটা ইকুয়াল টু হয়ে গেল 2:1। তাহলে দেখো এই G বিন্দু AD রেখাংশকে ভাগ করেছে 2:1 অনুপাতে। আমরা ধরলাম যে G এর স্থানাঙ্ক হচ্ছে XY, তাহলে এই XY এর মান কত হবে আমাদেরকে সেটা বের করতে হবে, এবং সেটাই হচ্ছে আমাদের ভরকেন্দ্র G এর স্থানাঙ্ক। তাহলে যেহেতু এই G বিন্দুটা AD কে ভাগ করেছে 2:1 অনুপাতে, তাহলে দেখো x ইকুয়াল টু, অর্থাৎ x স্থানাঙ্ক বা ভুজটা হবে, দেখো ফর্মুলা হচ্ছে mx2 প্লাস nx1/m+1। এখানে এটাকে m মনে করো, এটাকে n মনে করো। তাহলে mx2 বলতে হচ্ছে x2 প্লাস x3/2, তাহলে 2 ইন্টু x2 প্লাস x3/2 প্লাস nx1, মানে n ইন্টু এখানে x1টা x1ই দেওয়া আছে বাই m+1 অর্থাৎ 2+1, এবং y ইকুয়াল টু হচ্ছে my2 প্লাস ny1। তাহলে এখানে 2 ইন্টু y2 বলতে এখানে দেওয়া আছে y2 প্লাস y3/2 প্লাস n বলতে এখানে 1 ইন্টু y1 বাই 2+1 সমান, এখানে দেখো 2 কেটে গেল। তাহলে x2 প্লাস x3 প্লাস x1কে 1 দিয়ে গুণ করে x1 বাই 2+1 ইকুয়াল টু হচ্ছে 3, আর এখানে y ইকুয়াল টু এখানে 2 কেটে গেল। তাহলে y2 প্লাস y3 প্লাস y1 বাই 2+1 ইকুয়াল টু 3। তাহলে দেখো আমরা কি পেলাম, যে ABC একটি ত্রিভুজ, যেখানে A বিন্দুর স্থানাঙ্ক বলেছে x1 y1, B এর স্থানাঙ্ক x2 y2 এবং C এর স্থানাঙ্ক x3 y3। তাহলে এই ত্রিভুজ ABC এর ভরকেন্দ্র G হলে G এর স্থানাঙ্কটা হবে, যে স্থানাঙ্ক আমরা কত পেয়েছি, x1 প্লাস x2 প্লাস x3/3 এবং y1 প্লাস y2 প্লাস y3/3। এটা হয়ে গেল ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। ক্লিয়ার? তাহলে তোমরা এটাকেও নোট করে নাও। তাহলে আমরা এখন জানলাম যে একটি ত্রিভুজ কিংবা একটা চতুর্ভুজের ক্ষেত্রফল কি করে বের করতে হয়, যখন সেই ত্রিভুজ কিংবা চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি স্থানাঙ্ক দেওয়া রয়েছে, অথবা একটি ত্রিভুজের আমরা ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি করে বের করব, এই সংক্রান্ত আমি সূত্রগুলি লিখালাম তোমাদেরকে। এবার আমরা
এই চ্যাপ্টারের অঙ্ক শুরু করব। তাহলে তোমরা সকলেই খোলো পেজ নম্বর 275, কোষে দেখি 20। দেখো এই চ্যাপ্টারের প্রথমে রয়েছে যে নিচের শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল প্রতি ক্ষেত্রে নির্ণয় করি। এখানে আমাদেরকে তিনটি করে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে। এবার আমাদেরকে ওই শীর্ষবিন্দুগুলো ব্যবহার করে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। দেখো প্রথম ক্ষেত্রে দেওয়া রয়েছে তিনটা বিন্দু 2, -2, 4, 2 এবং -1, 3। আমরা শুরু করছি এখন 1 নম্বর অঙ্ক। তাহলে 2, -2, 4, 2 ও -1, 3 শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল সমান দিলাম। সূত্র হচ্ছে হাফ ইন্টু এখানে মড। এটাকে মনে করো x1 y1, এটা x2 y2, এটা x3 y3। তাহলে রাফে গিয়ে লিখো 2 -2, 4 2, -1 3, আবার 2 -2। এবার আমরা গুণ করব এটার সঙ্গে এটাকে। তাহলে গুণ করা হবে 2 2 4, এটার সঙ্গে এটা গুণ 3 4 12, এটার সঙ্গে এটা গুণ। তাহলে -2কে -1 দিয়ে গুণ করে +2 হচ্ছে, এটা +2 হয়ে গেল। মাইনাস এবার এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে 4 -2 -8, 2কে -1 দিয়ে গুণ করে -2, আর 3 2 6 এত বর্গ একক। তাহলে এবার এটা আমরা ক্যালকুলেশন করি। তো 12 আর 4 16 আর 2 18, মাইনাস দেখো -8 আর -2 -10 প্লাস 6 মানে -4 বর্গ একক সমান 1/2 18 মাইনাস মাইনাসে প্লাস 4 বর্গ একক সমান হাফ অফ, এটা হয়ে গেল 22। তো মড 22 মানে 22 বর্গ একক 11 সমান হয়ে গেল এটা 11 বর্গ একক। তাহলে যে আমাদের ত্রিভুজের যে তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল, ওই তিনটি শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 11 বর্গ একক। এবার 1 নম্বর অঙ্কটা আমি যেভাবে করে দেখালাম তোমরা ঠিক একই রকমভাবে এখানকার 2 এবং 3 করবে। এবার আমি শুরু করছি 2 নম্বর অঙ্কটা। তার আগে তোমরা এটা অঙ্ক টুকে নাও। দেখো 2 নম্বর অঙ্কে বলেছে যে কে এর মান কত হলে 1 -1 2 -1 সরি এখানে বলেছে 2 নম্বর অঙ্কে যে প্রমাণ করি যে 3 -2 -5 4 এবং -1 1 বিন্দু তিনটি সমরেখ। এবার আমরা কখন বলতে পারবো যে তিনটি বিন্দু সমরেখ হবে, অর্থাৎ সেই তিনটি বিন্দু একই সরল রেখায় অবস্থান করবে। তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য হয়, ভালো করে শুনবে, তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারবো যে সেই তিনটি বিন্দু হচ্ছে সমরেখ, অর্থাৎ তারা একই সরলরেখায় অবস্থিত। তাহলে এখানে যে অঙ্কটা আমাদের দেওয়া রয়েছে আমরা এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য দেখাবো। তাহলে শুরু করি 2 নম্বর অঙ্ক। 3 -2 -5 4
ও -1 -1 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে এখানে 3 -2 -5 4 -1 1, আবার 3 -2 করো, তাহলে 3 4 12, -5কে 1 দিয়ে গুণ করে -5, আর এখানে -2 -1 হচ্ছে +2 -2 -5 গুণ করে +10, 4 -1 -4, 3কে 1 দিয়ে গুণ করে +3, এত বর্গ একক সমান 1/2 ইন্টু মোড। তাহলে 12 এবং 2 এ 14 -5 মানে 9 বিয়োগ 10 আর 3 13 বিয়োগ 4 মানে 9 বর্গ একক। এখন 9 থেকে 9 বিয়োগ করে 0, তাহলে 0কে 1/2 দিয়ে গুণ করে আছে 0 বর্গ একক। তো যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল 0, অর্থাৎ ওই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0, অতএব উক্ত বিন্দু তিনটি সমরেখ। এটা প্রমাণিত। তাহলে এটা হয়ে গেল আমাদের 2 নম্বর অঙ্ক। টুকু নাও অঙ্কটা সবাই। নেক্সট অঙ্ক 3 নম্বর দেখো। এই অঙ্কে বলেছে যে কে এর মান কত হলে 1 -1 2 -1 এবং k -1 বিন্দু ত্রয় একই সরল রেখায় অবস্থিত হবে, অর্থাৎ তিনটি বিন্দু সমরেখ হবে। তো বিন্দুগুলো বলা আছে 1 -1 2 -1 3 k -1। তাহলে বিন্দুগুলোর দিকে তাকিয়ে একবার ভালো করে দেখো যে তিনটা বিন্দুরই কিন্তু কোটির মানটা একই, অর্থাৎ তিনটা বিন্দুরই কিন্তু y স্থানাঙ্কটা একই রয়েছে, প্রত্যেকটা হচ্ছে -1। তাহলে যদি আমরা একটা গ্রাফ আঁকি, x ড্যাশ y ড্যাশ, ধরো 1 2 3 4 5 6 7 কে -1 -2 -3, তাহলে 1 -1 হচ্ছে এই বিন্দুটা, 2 -1 হচ্ছে এই বিন্দুটা। তাহলে দুটোকে যোগ করলে একটা রেখা পাওয়া যাবে, যে রেখাটা হচ্ছে x অক্ষের সমান্তরাল সরল রেখা। বোঝা গেল সবার? তাহলে আমরা 1 -1 এবং 2 -1কে যুক্ত করলাম একটি রেখাংশ দিয়ে, যে রেখাংশটি হচ্ছে x অক্ষের সমান্তরাল। এই বিন্দুটা 1 -1, এটা হচ্ছে 2 -1। এবার একটা বিন্দু আছে k -1। এবার যদি k এর মানটা আমরা 3 নিই, তাহলে বিন্দুটা এখানে অবস্থান করবে। যদি k এর মানটা 4 নিই, তাহলে বিন্দুটা এখানে অবস্থান করবে। যদি k এর মানটা 5 নিই, তাহলে এখানে অবস্থান করবে। যদি আমরা k এর মানটা -1 নিই, তাহলে বিন্দুটা এখানে অবস্থান করবে। অর্থাৎ তুমি k এর মান, তুমি k এর যে কোনো বাস্তব মান নিয়ে নাও, k এর যে কোনো বাস্তব মানের জন্যই কিন্তু সেই বিন্দুর অবস্থান করবে এই রেখার উপরে, যে রেখার উপরে আমার 1 -1 এবং 2 -1 বিন্দুটা রয়েছে। অর্থাৎ k এর যে কোনো বাস্তব মানের জন্য k -1 1 -1 এবং 2 -1 এই তিনটি বিন্দু হবে সমরেখ। ক্লিয়ার? ব্যাস, এটা হয়ে গেল 4 নম্বর অঙ্ক। নেক্সট দেখো 5 নম্বরে বলেছে, এটা করলাম 3 নম্বর অঙ্ক। এবার দেখো নেক্সট 4 নম্বর অঙ্ক, যে প্রমাণ করি 1 2 এবং -2 -4 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখা মূল বিন্দুগামী। অর্থাৎ এখানে আমাদের দেখাতে হবে যে 1 2 এবং -2 -4 এই দুটি বিন্দুকে সংযুক্ত করে উভয় দিকে বাড়িয়ে দিলে ওই রেখাটা যাবে মূল বিন্দু হয়ে। যেখানে
মূলবিন্দুর স্থানাঙ্ক আমরা মনে করি 0 0। তাহলে কি করে দেখাবো? জাস্ট দেখাচ্ছি আগে আমরা। ধরো 1 2 বিন্দুটা এখানে আছে, আর -2 -4 ধরো এখানে আছে, সরি -2 -4 ধরো এখানে আছে। এবার বলছে কি যদি এই দুটো বিন্দুকে আমরা যোগ করি একটি রেখাংশ দিয়ে, তাহলে সেই রেখাংশটা হবে মূলবিন্দুগামী। তাহলে দেখো এখানে কিন্তু একটা ব্যাপার খুবই স্পষ্ট, যে এই দুটি বিন্দুর সংযোগকারী রেখাংশ যদি মূলবিন্দুগামী হয়, তাহলে -2 -4 বিন্দু, 0 0 বিন্দু এবং 2 1 2 বিন্দু, এই তিনটি বিন্দু হবে সমরেখ। তাহলে যদি আমরা দেখাতে পারি যে -2 -4 0 0 এবং 1 2 এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0, তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যে এই তিনটি বিন্দু হচ্ছে সমরেখ, অর্থাৎ -2 -4 1 2 এই দুটি বিন্দুর সংযোগকারী রেখাংশ মূলবিন্দুগামী। ক্লিয়ার? তাহলে আমরা সেটাই করব এখানে। তাহলে 1 2 -2 -4 ও 0 0 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান 1 2 -2 -4 0 0 1 2। তাহলে এখানে কত হচ্ছে? 1কে -4 দিয়ে গুণ করে, -4 এটা গুণ করে, 0 এটা গুণ করে 0, মাইনাস এটা গুণ করে, 2কে -2 দিয়ে গুণ করে, -4 এটা গুণ করে 0, এটা গুণ করে, এটা গুণ করেও 0, এটা গুণ করেও 0, প্লাস 0, এটা হচ্ছে বর্গ একক, সমান 1/2, এটা হচ্ছে -4 আর মাইনাস মাইনাসে +4 বর্গ একক দিয়ে এটা হয়ে গেল 1/2 × 0 বর্গ একক ইকুয়াল টু হয়ে গেল 0। তো যেহেতু ক্ষেত্রফল ইকুয়াল টু 0, সুতরাং 1 2 -2 -4 ও 0 0 বিন্দু তিনটি সমরেখ, অর্থাৎ 1 2 ও -2 -4 বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখা মূল বিন্দুগামী। ক্লিয়ার? তাহলে এটা মানে এই অঙ্কে যেটা আমাদেরকে দেখাতে বলেছিল আমরা সেটা দেখিয়ে দিলাম, যে এই দুটি বিন্দুকে যোগ করলে যে রেখাটা পাওয়া যাবে সেই রেখাটা যাবে মূল বিন্দু দিয়ে। এরপর যেটা অঙ্ক দেওয়া রয়েছে 5 নম্বরে তোমরা সেটা করবে। তারপর দেখো 6 নম্বরে যেগুলো অঙ্ক আছে, যে নিচে প্রতিটি ক্ষেত্রে বিন্দু 4টি দ্বারা গঠিত চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে একটা চতুর্ভুজের ক্ষেত্রফল কি করে বের করতে হবে তার জন্য প্রয়োজনীয় সূত্র আমি লিখিয়ে দিয়েছি। এবার তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার মতোই সেই সূত্র প্রয়োগ করে 6-এর যে দুটো অঙ্ক আছে এই দুটো অঙ্ক তোমরা নিজেরা করবে। তাহলে আজকে 1 থেকে 6 এটি থাক, আবার নেক্সট ক্লাসে আমি এর পরে অঙ্ক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান।